আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও। আজকে আমি স্প্রিং রোল তৈরি করব। তো প্রথমে একটি বোলে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে পানিও অ্যাড করব। ব্যাটারটা এতটা পাতলা হতে হবে যেন আঙ্গুল দেখা যাবে। এবার শীট তৈরি করে নিব স্প্রিং রোলের। গাইস, প্রথমটা ভালো হয় নাই। এবার ব্যাটারটা আমরা ফ্রাইং প্যানে ঢেলে দিব আর এক্সেসটুকু আমরা আরেকটি বলে সেটিকে ঢেলে দিব। এবার দেখুন কতটা সুন্দর হয়ে ফুলে উঠতেছে। যখন হবে তখন বুঝবেন যে হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে, ঠিক কাগজের মতন। দেখুন কতটা পাতলা। এবার এভাবেই আরও কয়েকটি বানিয়ে নিচ্ছি। এবার তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিব এবং সিদ্ধ করে রাখা চিকেনগুলি দিয়ে ভেজে নিব। একটি বাটিতে হলুদ, মরিচ, ধনিয়া ও পানি দিয়ে পেস্ট বানিয়ে ঢেলে দেব। এরপর কাঁচামরিচ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ, এখন স্প্রিং রোল তৈরির জন্য প্রথমে পুরটা একদম শীটের কর্নার দিয়ে দিব। দেখানো পদ্ধতিতে ফোল্ড করতে থাকবো। দুই পাশ থেকেও ফোল্ড করে নিব যেন খুলে না আসে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেস্ট লাগাচ্ছি, এটা হলো গিয়ে ময়দা আর পানি দিয়ে তৈরি করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে শেপটা। ময়দা ও পানির পেস্টের কারণে এটি আর খুলে আসবে না। এবার মৃদু আছে স্প্রিং রোলের ভাঁজ, যেটি মানে আমরা যেখানে ময়দার পেস্টটা লাগাইছি ওইটা নিচে দিয়ে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। ওটা আসলে উপরে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নিচে দিলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই জন্য নিচেই দিব আমরা। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও এভাবে বানাবেন, তাহলে এতটাই ক্রিস্পি হবে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। একবার সাউন্ডটা শুনুন খালি, কতটা ক্রিস্পি। গাইস শুনুন, আমি একটা বাইট নিচ্ছি। ধন্যবাদ। বাসায় তৈরি করবেন অবশ্যই।